রে তপন, পিঙ্কি, তোরা সব কেমন আছিস? অনেক দিন পর তোদের সঙ্গে দেখা হলো। তোরা তো এখন মাঠে খেলতেও আসিস না। করিসটা কি সারাদিন? শুধু মোবাইল নিয়ে বসে থাকিস? হ্যাঁ গো আঙ্কেল, মোবাইলটা মানে যখন মা বাবা বাড়িতে থাকে না তখন করি। মা খুব বকে তো, সারাদিন মোবাইলে কি খুঁতখুত করিস তাই বলে। কিন্তু জানো তো এখন মোবাইল থেকে না অনেক ইনফরমেশন পাওয়া যায়। হ্যাঁ, ওরা তো বোঝে না, মা বাবা ভাবে যে আমি শুধু রিল দেখি। রিল তো দেখি না, পড়াশোনার অনেক কিছু পাওয়া যায়। আগে তো পাওয়া যেত না, ইউটিউবে কত কিছু পাওয়া যায়। বই পড়ে অনেক সময় বোঝা যায় না, ইউটিউব দেখে আমরা বুঝতে পারি। কিন্তু মা তো বোঝে না, মা খালি বলে মোবাইল করিস, মোবাইল করিস, মোবাইল করিস। কি বলি বলো তো? হ্যাঁ গেল, ওই কিন্তু ঠিকই বলেছে। আমি তো, তুমি তো জানো আমি ইলেকট্রিকের কাজ করি এবং একটু একটু করে শিখছিও। অনেক সময় দু একটা বইও দেখেছি, কিন্তু অনেক সময় বুঝতে পারি না। তখন না আমি ইউটিউব দেখি, বিভিন্ন ইউটিউবের লোকে যে ওই প্রবলেমগুলো সলভ করে, কী করে সলভ করে, ওটা দেখে দেখেই আমি শিখছি। তবে একেবারে যে রিল বা অন্য কিছু দেখি না তা নয়, মাঝে মধ্যে চলেও আসে। ওই কারণেই না যখন সময় পাই একটু মোবাইলটা নিয়ে বসি, সময়টাও কেটে যায়। আর মাঠে আর যেতে ইচ্ছে করে না। ফুটবল টুটবল খেললে মা বলে পা ভাঙবে, কি দরকার। শোন, তোদের দুজনকেই বলি, তোরা যাই করিস না কেন মোবাইলই কর আর পড়াশোনাই কর। সকালে উঠে একটু খেলার খোলা মাঠে আসবি। খেলাধুলা না হোক, হয় হাঁটবি নয় দৌড়াদৌড়ি করবি, ঠিক আছে? আর একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবি। শোন, মনে রাখবি, হেলথ ইজ ওয়েলথ। শরীর যদি ভালো না থাকে কোনো কাজ করতে পারবি না, বুঝতে পারলি? অতএব এক্সারসাইজ মাস্ট। আর চেষ্টা করবি একটু সকালে ঘুম থেকে ওঠার। দেখবি সকালটা কত বড় পাওয়া যায়, কত বড় সকাল। যদি দেরি করে উঠিস তখন দিনটা কোন দিক দিয়ে চলে যাবে ধরতেই পারবি না। এই সমস্ত গুড হ্যাবিটগুলো এখন থেকে যদি না করিস আর কোনো দিন করতে পারবি না। মনে থাকবে? হ্যাঁ আঙ্কেল, মনে থাকবে। সকালে উঠি, উঠে চেষ্টা করবো কি দাঁত ফাত মেজে আসবো, তো না মেজে আসবো না, মেজেই আসবো। এসে মাঠে এসে একটুখানি দৌড়াদৌড়ি করবো, হাঁটাহাঁটি করবো, করে তারপর বাড়ি যাব। বাড়ি গিয়ে পড়তে বসবো। ঠিক আছে আঙ্কেল, আমিও তাহলে চেষ্টা করব কালকের থেকে। আমি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবো, একটু সকালে উঠে এসে এখানটায় ঘুরে টুরে যাব। এই বিচের সাইডে ঘুরতে ভালোও লাগে। আর তাছাড়া আমি জানি ওই ব্রাজিলের প্লেয়াররা না ওই মাঠ বালির উপরে দৌড়া ফুটবল খেলে, ওই জন্য ওদের পায়ের এত জোর হয়, আমি শুনেছি অনেকের মুখে। ঠিক শুনেছ তপন। ওই এত ভালো ভালো ফুটবলার ব্রাজিল থেকে তৈরি হয় এই কারণেই। ওরা এই বিচের সাইডে বালির উপর ফুটবল খেলে। দেখবে মাঠে খেলা যে দম লাগে, যে পরিশ্রম লাগে, বালির উপর দৌড়াতে অনেক বেশি পরিশ্রম লাগে। এতে মাসল, শারীরিক সক্ষমতা অনেক বেড়ে যায়। তোমরা এই আমাদের বিচের সাইডে এসে এক্সারসাইজ করবে, দেখবে তোমাদের শারীরিক গঠন শক্তি কত বেড়ে গেছে। এবং তারপর তুমি যেই কাজই করো না, তুমি লাইটের কাজই করো, তাতেও প্রচুর এনার্জির দরকার হয়। যদি তোমার এনার্জি না থাকে তুমি কোথাও কাজ করে মন পাবে না, কিছু করতে পারবে না, মন দিয়ে কাজ করতে পারবে না। অতএব শরীর ঠিকঠাক রাখা, এক্সারসাইজ করা মাস্ট, এটা মনে রাখবে। ঠিক আছে, আজ যাচ্ছি তাহলে। বাই আঙ্কেল, বাই বাই আঙ্কেল।